আল্লাহ তাআলা হযরত ইসমাইলের মাধ্যমে যারা হজ করছেন, যারা আজকে হজের মধ্যে আছে, ওই যে ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা, ইত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা পাথর আছে মাকামে ইব্রাহিম। ওই পাথরটার মধ্যে ইব্রাহিমের দুইটা পা বসানো, পা দুইটা গাইবা গেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মাথায় কইরা পাথর আইগা ইব্রাহিমের কাছে দিত। মাত্র 7 বছরের বালক যখন কাবা ঘরকে নির্মাণ করে, ওই সময় হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স মাত্র 7 বছর। অনেকেই তো বলছে কুরবানি হওয়ার আগেই তো আল্লাহ তাআলা ইসমাইলকে দিয়া আল্লাহ তাআলা বাইতুল্লাহকে নির্মাণ করছে। হাদিস আপনার গেছে, ওই যে বাইতুল্লাহ মাকামে ইব্রাহিমের কাছে গিয়া আমরা 2 রাকাত নামাজ পড়ি, এই নামাজটাকে সুন্নাত বলা হয়েছে। আরে ওই যে ইব্রাহিমী চেতনা মনে কইরা যায় ইব্রাহিমের কথা। তার ইব্রাহিমই তো এই পাথরটার মধ্যে দাঁড়ায়া এই যে বাইতুল্লাহর মধ্যে তওয়াফ করতেছি, চতুর্দিকে প্রদক্ষিণ করতেছি, চতুর্দিকে ঘুরতেছি, এটা তো আল্লাহ তাআলা এই পাথরটার উপরে উঠেই সর্বপ্রথম আল্লাহ নির্মাণ করেছে। আল্লাহ তাআলা ওই পুত্র ইসমাইলের ব্যাপারে বলতেছে, তুমি তোমার প্রিয় পুত্রকে কুরবানি করো। নিয়ে আসছে মিনার মধ্যে, এই যে 8 তারিখে হাদিস আমরা মিনার মধ্যে অবস্থান করে দেখেন না, কি চমৎকার যোগসূত্র, কি চমৎকার ভাবে যোগসূত্র সবকিছু মিনার মধ্যে নিয়ে আসছে। সবাই দিছে, যেমন বাবা তেমন পিতা। বাবা পুত্রকে জিজ্ঞেস করছে, যে পুত্র, ও ইসমাইল, আমি তো স্বপ্নে দেখলাম আমি তোমাকে জবাই করতেছি। তো উত্তরে হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উত্তর দিলেন, সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। বাবা, আল্লাহ আপনাকে যে নির্দেশ দিয়েছে আপনি ওই নির্দেশটা বাস্তবায়ন করেন, আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে অন্তর্ভুক্ত পাবেন। যখন নিয়ে গেছে মিনার মধ্যে নিয়ে গেছে, ছোট্ট বালক হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার আব্বাকে বলতেছে যে, আব্বা, আমার হাত দুইটা বাইধা দেন, সামনের দিকে না পিছনের দিকে বাঁধেন, আমার পা দুইটাও বাইধা দেন। কারণ হইতেছে আমি যদি নাড়াচাড়া করি আর আপনি যদি এটা অনুভব করেন, কোন বাবার পক্ষে ধৈর্য ধারণ করা সম্ভব না, কোনোভাবেই কোনো বাবা এটা মানতে পারবে না। আবারও ওই পুত্রই বলছিল ইব্রাহিমকে যে, বাবা, আপনি আপনার চোখ দুইটা বাইধা নিয়েন। কারণ হইতেছে ছুরি চালানোর সময় আপনি যদি আমাকে দেখেন, আমার চোখ আপনার চোখের সাথে মিলে, কোন বাবার পক্ষে সম্ভব হবে না এই হালতকে, এই দৃশ্যকে সহ্য করা, এই অবস্থানকে গ্রহণ করা। আহা, জানি না পুরা পৃথিবীবাসী এই দৃশ্য কি কইরা সহ্য করছে, আসমানবাসী এই দৃশ্যকে কি কইরা মানছে, জানি না ফেরেশতারা এই দৃশ্যকে কি কইরা সহ্য করছে। আল্লাহ তাআলা ইসমাইল আল্লাহর নির্দেশে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছুরিকে চালাইছেন পিতার গলাতে, পুত্রের গলাতে চোখ বাঁধা, ইব্রাহিমের হাত বাঁধা, ইসমাইলের পা বাঁধা, ছুরিকে চালায়া দিয়েছেন। কিন্তু আল্লাহ তাআলার হুকুমটা তো আলাদা ছিল, আল্লাহ তাআলার সিস্টেমটা তো ভিন্ন ছিল। আল্লাহ তাআলা পুরাটা দেখছে, বলছে ইব্রাহিমের থেকে আমার যে পরীক্ষা ছিল, আমার পরীক্ষা তো কবুল হয়ে গেছে। বলছে, যাও না জিবরিল, যাও না, জান্নাত থেকে একটা দুম্বা নিয়া ওখান থেকে ইসমাইলকে সরাইয়া দাও, ইসমাইলের জায়গায় তুমি জান্নাতের দুম্বাকে কুরবানি করো। এটা ছিল আমাদের পশু জবাইয়ের কারণ। আজকে যে আমরা গরু জবাই করতেছি, এই গরু জবাইয়ের হিকমত হইতেছে এটা। গরু জবাই এবং বকরি জবাই, উট জবাইয়ের বাস্তবতা তো এটা যে আমি আমার মানুষত্ব, আমি আমার পশুত্বটাকে জবাই করে দিই।